আয় মুকেশ, বস। বস বাবা। হাই মম, ড্যাড, গুড মর্নিং। গুড মর্নিং বাবা। আগে জল খাবার তো খেয়ে নে, কেন ডায়েট ডায়েট করে খালি পেটে থাকি? ইডলি না, এখন এটা খাবো না। এই সুধা কেমন আছে? ও ভালোই আছে ড্যাড, একটু পরেই আমি ওকে কল করব। এক সপ্তাহ হয়ে গেছে ওর সাথে কথা হয়নি। ও একটা বেস্ট মোবাইল অ্যাপ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছে। সেই জন্যই ওর কলেজ ওকে দিল্লিতে পাঠিয়েছে, ওর বান্ধবীরা বললো আমায়। আমার কাছেও একটা অ্যাপের আইডিয়া আছে। সুধাকে বলে ওটাকে ডেভেলপ করার কথা ভাবো। আমাকেও বলো না কি ব্যাপার। রাতে নেশা করার পর গাড়ি চালালে পুলিশ তাদেরকে ধরে তো 1 কিলোমিটার দূরে পুলিশ থাকলে আগে থেকেই সাবধান করে দেয়। কি বলো, আইডিয়াটা কেমন? ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ তো অপরাধ, তার জন্য আবার একটা অ্যাপ বানানো তার থেকে বড় অপরাধ। বাবা, এটা কিন্তু আমার একদম পছন্দ নয়। হ্যালো। এই সুধা, কি হয়েছে বলো। কিছুই না, আমি ফ্রি ছিলাম তাই তোমার সঙ্গে দেখা করতে চাই, কথা বলতে চাই। কোথায়? আরে আগে প্রায় দেখা করতাম যেখানে। ওকে, আসছি আমি। এই, আমাকে কেন ডেকেছো? কেন আমার সঙ্গে কথা বলতে চাও না? এই ছাড়ো, ছাড়ো আমাকে, কোথায় যাচ্ছ? ছাড়ো, ছাড়ো আমি বলছি। এই, হ্যাঁ কি হয়েছে? স্বপ্ন দেখছো নাকি? হ্যাঁ, সামনাসামনি তো তুমি লড়াই করো, তাই স্বপ্ন দেখছি। আচ্ছা বলো কি হয়েছে। গত সপ্তাহে তোমার সঙ্গে দেখা করতে পারিনি, কাজে আসলে খুব ব্যস্ত ছিলাম। আরে তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি, নিতিন তোমার দাদা, সেটা তো আমাকে বলোনি। দাদার রাজনীতিতে আসাটা আমার বাবা মা একদম পছন্দ করেন না, এই জন্য বাবা মা ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। শুধু আমি ওর সঙ্গে কথা বলি। তুমি যে ওকে জুতো ছুঁড়ে মেরেছিলে সেটা আমি জিজ্ঞাসা করেছি। এর জন্য নিতিন কি বলেছিল? হ্যাঁ, ও তো তোমাকে জিজ্ঞাসা করতে বলল। আচ্ছা, ও এই ব্যাপারে আর কিছু বলেনি? আর তো কিছু বললো না। ও হয়তো আমাদের দুজনকে কোথাও দেখতে পেয়েছে, সেই জন্য আমাকে থ্রেট করছিল, তাই আমিও রাগের মাথায় ওর উপরে জুতো ছুঁড়ে মেরেছিলাম। এই, আবার নাটক করছো তুমি? দাদা আমাকে সব বলে দিয়েছে। তুমি এখন ওই ভিডিওটা ডিলিট করোনি, তাই না? ছি। এই সুধা, সুধা দাঁড়াও না, আমার কথাটা শোনো। সুধা ছাড়ো, যেতে দাও। যারা ভালোবাসে তারা কিছু লুকায় না, তুমি শুধু মিথ্যেই বলেছো। এবারে সবকিছু শেষ হয়ে গেছে, আমরা আর একসাথে থাকতে পারবো না। গুড বাই। সুধা, আমার কথাটা তো শোনো। ওহো, সুধাকে আমি বোঝাতে পারিনি, আসলে সব ভুল আমারই ছিল। আমরা তো একটা জীবন্ত মানুষকে পাথর বেঁধে জলে ফেলে দিলাম, কিন্তু ওর লাশটা তো তীরে ভেসে আসা উচিত। আচ্ছা শোন, আমরা ভুল করেছি, কিন্তু এখন ভয় পেলে চলবে না। আমাদের এমন ভাবে থাকতে হবে যেন কিছুই হয়নি। আরে আমরা কি করে থাকবো যদি পুলিশ জানতে পারে? তো পুলিশ যদি জানতে পারেও তাহলে আমাদেরকে কেন সন্দেহ করবে? এই মোহন আঙ্কেল তো এসবের ব্যাপারে সবকিছুই জানবেন। এই মুকেশ, পুলিশ আসছে। কি? মুকেশ কার নাম? আমার নাম মুকেশ। কি হয়েছে স্যার? তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। কিন্তু কি জন্য অ্যারেস্ট করছেন? ওইসব পুলিশ স্টেশনেই জানতে পারবে। চল বস। কি রে, এমন ভাবে বলছিস যেন তুই কোনো গল্প বানাচ্ছিস। সত্যি করে বল, তুই কি সতীশকে খুন করেছিস নাকি এই কেসটাকে চাপা দেওয়ার জন্য আবার গল্প বানাচ্ছিস? ভেরি ইন্টারেস্টিং। কিডন্যাপিং এর কেসটাকে মার্ডার কেস করে দিলি। স্যার, সুধাকে বাঁচানোর জন্য যা যা সত্যি আমি সব বলে দিয়েছি। রামপাল, এরপর কি? আমাদের তো ইনভেস্টিগেশন শুরু করে দিতে হবে। পুলিশ ইন্সপেক্টর রামপাল। আমি রোজ। কি হয়েছে? আপনার মেয়ে সুধার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করব। আপনারা কি সত্যি পুলিশ অফিসার নাকি টিভি সিরিয়ালে যেমন নকল পুলিশ অফিসাররা আসে সেরকম পুলিশ? স্যার,
মজা করবেন না, বি সিরিয়াস। না স্যার, মজা তো আপনারা করছেন। আমার মেয়েকে মুকেশ কিডন্যাপ করবে এটা হতেই পারে না। আপনি এত জোর দিয়ে কি করে বলতে পারেন এটা? ওই আমাদের বাড়ির হবু জামাই স্যার। হ্যাঁ স্যার। আপনাদের মেয়ের সাথে আপনাদের লাস্ট কবে কথা হয়েছিল? ওর বান্ধবীর বিয়ের জন্য দিল্লিতে গেছিল, তখনই ও ওখান থেকে ফোন করেছিল। কিন্তু ওকে তো এখান থেকেই কিডন্যাপ করা হয়েছিল। কি বললে? আরে আরে, হে ভগবান, এটাও তো আমাদের সুধা। আমাদের মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, এই খবরটা কে দিল? কেন্দ্রীয় মন্ত্রী নীতিন কুমার। ও, আর আপনার ওনার সাথে কি সম্পর্ক? সেটা গিয়ে ওকেই জিজ্ঞেস করো। উনি বলেছেন এ ব্যাপারে পাবলিক মিডিয়া যেন কোনোভাবেই জানতে না পারে, আর এই জন্যই আমরা অফ দ্য রেকর্ড খোঁজ করছি। আপনাদের মেয়ের ব্যাপারে যদি কোনো কিছু জানতে পারেন অথবা টাকা চেয়ে যদি কোনো ফোন আসে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। এই নিন আমার কার্ড। রোজ, চলো। হে ভগবান, শোনো না, জানি না আমার সুধার সাথে কি হয়েছে। আরে কিচ্ছু হবে না, তুমি কান্নাটা বন্ধ করো।